আপনারা কি বলেন? চুড়িগুলো দেখতে সুন্দর না? আমার তো সবগুলো চুড়ির কালার, ডিজাইন খুবই ভালো লাগছিল। আর এই সেই ভাইরাল কাশ্মীরি চুড়ি, যেটা আমি এতদিন ভিডিওতে দেখেছি আর আজকে সামনাসামনি দেখলাম, ধরলাম। যদিও আমি কাশ্মীরি চুড়ি কেনার পারপাসে গিয়েছিলাম, কিন্তু সেটা আমার কিনা হয়নি। আর আজকে আমি অনেক বছর পর আবারও চুড়ির দোকানে এসেছি। আগে আমি প্রচুর চুড়ি কিনতাম। আমার কালেকশনে অনেক চুড়ি আছে। কিন্তু মাঝখানে পড়া অফ করে দিয়েছিলাম। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। ইভাস লাইফস্টাইলে আরও একটি নতুন ভ্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। চুড়ি দেখলেই বেশ কিছু গানের কথা মনে পড়ে যায়। যেমন কিনে দে রে তুই রেশমি চুড়ি নয়তো করব তোর সাথে আড়ি। আরেকটা হচ্ছে মেরা কঙ্গনা ঝাঝান চুড়ি খান খান করতি হ্যায়। আমি শিওর না, লিরিক্স হয়তোবা ভুল হতে পারে। যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা ঠিক করে দিয়েন। তো যাই হোক, আমরা দেখা যায় সব মেয়েরাই কম বেশি চুড়ি পরতে খুবই পছন্দ করি। তো আমি হচ্ছে কাশ্মীরি চুড়ি কেনার পারপাসে গিয়েছিলাম। কিন্তু ওই যে ওইগুলোকে ঘুঙরু দেয়া বলে কিনা আমি শিওর না। গোল্ডেন কালার যেগুলো মানে সেট যেটা দিয়ে আরকি রেডি করেছে, ওইটা ফুল সেটের দাম হচ্ছে 500 চাচ্ছিল। আর জাস্ট হচ্ছে চুড়িগুলোর দাম চাচ্ছিল ৳৩০০। তো আমি চুড়িগুলো একটু ক্লোজ ভালোমতো দেখলাম। তো আমার কাছে না ডিজাইনটা অত বেশি একটা স্পেশাল কিছু মনে হয়নি। আর জাস্ট অল্প কয়েকটা চুড়ির দাম ৳৩০০। আর যদি আমি এক হাতের জন্য ১ মুঠ ফুল সেট চুড়ি নেই, তো আরেক হাত খালি থেকে যাবে। প্লাস হচ্ছে লিয়ানাও আছে। তো ভাবলাম যে ওই মুহূর্তে আরেকটা সেট চুড়ির দাম আমি জিজ্ঞেস করলাম। তো ওনারা বলল যে ৳৫০০। তো দেখলাম যে ৳৫০০ দিয়ে আমি ২ হাতেই পরতে পারছি। তো আমি কাশ্মীরি চুড়ি কেনার প্ল্যান বাদ দিয়ে তারপর অন্য চুড়ি কিনলাম। আর এখন এমন একটা অবস্থা হয়েছে যে আপনার সব দোকানে ফিক্সড প্রাইস। চুড়ি দামাদামিও করা যায় না। আগে দেখা যেত যে ৳৫০০ বললে ৳২৫০ দিয়ে কিনা যেত। কিন্তু বুঝলাম না যে চুড়ির দোকানগুলোতে কি এমন হয়েছে যে এত প্রাইস বেড়ে গিয়েছে আর হচ্ছে ফিক্সড প্রাইস করে দিয়েছে ওরা। তো যাই হোক, এই যে সকালবেলা হচ্ছে রান্নার সরি নাস্তার ডিউটি শুরু। তো আমি বেশ কিছু রুটি আবারও বানিয়ে রেখে দিলাম। এখন রান্নার প্রিপারেশন শুরু করে দিলাম। আচ্ছা, রান্নার কথা বলায় মনে পড়ল, আইনুন নাহার আপু, আপনি শিরকুরমার রেসিপিটা দেখতে চেয়েছিলেন। তো আমি এটার রেসিপি এখন মেক করিনি। যখন এরপর বানাবো তখন আপনার সাথে শেয়ার করব। আমি জানি না কবে এটা আবার বানাবো। কারণ বেশ অনেকদিন হয়েছে আমি এটা বানাইনি। সেদিনই লাস্ট বানিয়েছিলাম। আর আবারও কমেন্ট করার জন্য আপনাকে থ্যাংক ইউ। কারণ মাঝখানে বেশ কয়েকদিন আপনি কমেন্ট করেননি, আমাকে ঈদ মুবারকও বলেননি। তো লাস্ট ব্লগে আমি ভেবেছিলাম যে আপনার কমেন্টটা পড়বো, কিন্তু আর সময় করে উঠতে পারিনি। তো যাই হোক, আজকে হচ্ছে প্ল্যান করেছি ঢেঁড়স ভাজি করব। সেই সাথে মাছের ভুনা করব। দুপুরে এবং সকালবেলা রান্না করতে আসলে মনে হয় রোজার সময়টা কতই না ভালো ছিলাম। কারণ তখন এই ২ বেলা খাওয়ার টেনশন ছিল না। একদম রিল্যাক্স মুডে রান্না করতাম। আর এখন তো টাইম মতো খাবার সার্ভ করতে হবে, এটার জন্য এত তাড়াহুড়া করতে হয় যে কি আর বলব। আর এই যে নিউ মার্কেট থেকে আমি এই ডাল ম্যাশারটা নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি এটার নাম কি? আগে তো আমরা যে সনাতন পদ্ধতিতে ডাল ঘুটনি যেটাকে বলে, ওইটা দিয়ে ডাল ম্যাশ করতাম। আর এটা দেখলাম যে বেশ এখন সবাই ইউজ করে আর অনেক নাকি ইউজফুল। তো আমি ভাবলাম যে একটা কিনি। তো অনেকদিন ধরে কিনতে চাচ্ছিলাম, কিন্তু ভালো টাইপের পাচ্ছিলাম না। আর যেগুলো পাচ্ছিলাম এগুলোর প্রাইস আমার কাছে বেশি মনে হচ্ছিল। তো আজকে একটা ভালো এবং মানে কি বলে সেটাকে? প্রাইসও কম ছিল, এরকম একটা নিয়ে এসেছি। তবে এটা দিয়ে ডাল ম্যাশ করতে একটু সময় লাগে। আর সনাতন পদ্ধতিতে যেটা ২ হাত দিয়ে ঘুরিয়ে করতে হয়, ওইটা দিয়ে খুব দ্রুত হয়। তো এই হচ্ছে পার্থক্য। আর এখানে হচ্ছে আমি আজকে আম ডাল রান্না করছি। এর আগেও করেছি। তো আমের সিজন থাকলে দেখা যায় আমার আম ডাল খেতে অনেক ভালো লাগে। প্রায় সময় আমি ডাল খাই। আর ভেবেছিলাম স্যামন মাছ ভুনা করব, কিন্তু শেষ মুহূর্তে প্ল্যান চেঞ্জ করে আমি হচ্ছে লেমন গার্লিক যে স্যামন, সেটা করছি। তো এর আগে এটা কখনো ভাত দিয়ে খাইনি। তো আজকে ট্রাই করে দেখব। সেদিন যে নিউ মার্কেটে গেলাম, তো ওইখান থেকে গাউসিয়াতেও গিয়েছিলাম। তো সেখান থেকে এই চুড়ি কিনেছি।
ভেবেছিলাম যে আমি কাশ্মীরি চুড়ি কিনবো, প্ল্যান করে গিয়েছিলাম, কিন্তু কাশ্মীরি চুড়ির যে দাম তারা চাইলো, মানে এক মুঠ চুড়ির দাম হচ্ছে 500 টাকা, মানে ঘুঙরু দেয়া, আর ঘুঙরু ছাড়া যেগুলো সেটার দাম হচ্ছে আপনার 300 টাকা। তো সামনাসামনি দেখার পর আমার মানে ঘুঙরু ছাড়াগুলো অত ভালো লাগলো না, তো ভাবলাম যে থাক, ওইগুলো না নেই। তারপর হচ্ছে এটা নিয়েছি, আর এটা পুরো ফুল সেট হচ্ছে 500 টাকা। কিন্তু একদম মানে আমি বুঝলাম না যে নিউ মার্কেট গাউসিয়াতে একদম কবে থেকে হলো, মানে তারা কোনোভাবেই হচ্ছে দাম কমাবে না। যদিও আমি গিয়েছিলাম হচ্ছে মানে স্টার মল্লিকাতে ড্রেস কিনবো, এটা চিন্তা করে ভাবলাম বৈশাখের ড্রেস ওখান থেকে একটু কমের মধ্যে নিয়ে আসি, কিন্তু আমি একটা ড্রেসও খুঁজে পেলাম না। মনে হয় যে কি বলবো আর, এত কষ্ট লাগলো। তো আর হচ্ছে লিয়ানা আমাকে এই ওয়াচটা গিফট করেছে, তার যে ঈদ সালামি পেয়েছে, সো সেই সালামি থেকে আমাকে হচ্ছে এই ওয়াচটা দিয়েছে। আর এখানে হচ্ছে আমি একটা ইয়াররিংস কিনেছি, সেই সাথে প্ল্যান করেছিলাম আরো কিছু জিনিসপত্র কিনবো, কিন্তু আর কেনা হলো না, কারণ সকালে না গিয়ে ওই যে মুভি দেখে তারপর গিয়েছি। সো ওইটার জন্য আমি আর পারফেক্ট মতো টাইম পাইনি। আর মানে এমনি তো এখন তো মানে 6টার পর হচ্ছে সব সব বন্ধ করে দিবে, এর জন্য তাড়াহুড়া করে আমি হচ্ছে জাস্ট কিছু কিনে নিয়ে এসেছি। আর এই যে দেখেন এইখানে আমি গতকালকে রাতে একটু ট্রায়াল দিতে গিয়েছিলাম ইয়াররিংসটা, আর আমার হাত থেকে পড়ে এখান থেকে একটা স্টোন ছুটে গিয়েছে। তো এখন কি করব আমি জানি না, মানে মাঝে মধ্যে নিজের কাজ নিজেরই ভালো লাগে না, এত বিরক্ত লাগে। তারপর আমি একটা ফিঙ্গার রিং কিনেছিলাম, কিন্তু কোনোভাবেই এখন হচ্ছে রিংটা আমি খুঁজে পাচ্ছি না। মানে আমার তো মনে আছে যে আমি বাসায় প্যাকেটটা নিয়ে এসেছি, কিন্তু এত খোঁজা খুঁজছি কিন্তু আমি কোথাও পাচ্ছি না, এখন মেয়াজটা যা লাগে। আমি যে ব্রেড ক্রাম্ব বানিয়েছিলাম ওইগুলো অলরেডি শেষ হয়ে গিয়েছে। তো লিয়ানার স্কুলের জন্য হচ্ছে আমি ফ্রোজেন করব স্ন্যাক্স, কিন্তু ব্রেড ক্রাম্বের অভাবে করতে পারছিলাম না। আর এই মুহূর্তে আমার ডিসিসিতে যাওয়াও হবে না, তো ভাবলাম যে নর্মাল একটা প্যাকেট বাইরে থেকে কিনে আনি। তো প্যাকেট কিনে এনেছি ঠিকই, কিন্তু এটার সাইজগুলো এত বেশি বড়, তা আমি হচ্ছে চিন্তা করলাম একটু ব্লেন্ড করে এটাকে একটু ছোট সাইজ করে নেই। আর ছোট সাইজ থাকলে না কোট করতে বেশি ইজি হয়, বড় হলে দেখা যায় কোটিংটা ভালো মতো হতে চায় না। বৈশাখ উপলক্ষে আড়ং থেকে কিছু জিনিস কিনেছি, তেমন স্পেশাল কিছু না, মাটির কিছু হাঁড়ি পাতিল আর কি। তো চাইলে আমি হচ্ছে আপনার মাটির যে ডিনার সেট সেগুলো কিনতে পারতাম, কিন্তু ইচ্ছা করেই কিনিনি, কারণ এতগুলো মানে মাটির জিনিসপত্র দিয়ে আমি কি করব। তাছাড়া দেখা যায় যে এবার আমার শখ হয়েছে মাটির জিনিসপত্রে খাবার সার্ভ করার জন্য, সেটা তো মানে নেক্সট ইয়ার নাও থাকতে পারে। তো এটার জন্য আমি জাস্ট মানে কিছু হিসাব করে জিনিসপত্র নিয়ে এসেছি, ভাবলাম যে এগুলোতে এবার মানে খাবার সার্ভ করব। আর আর দেখা যায় যে মানে অনেক বছর আগে থেকেই আমি কিন্তু বৈশাখ একটু বেশ ভালো মতোই সেলিব্রেট করি, তবে রান্না টান্না তেমন একটা করতাম না। রান্না ছাড়া হচ্ছে মানে বাইরে ঘুরতাম, খেতাম, প্লাস হচ্ছে আপনার যেই মানে জামা কাপড় এগুলো সবই নেওয়া হতো। কিন্তু লাস্ট 5-6 বছর ধরে এগুলো কোনো কিছু আমার করা হয় না, কারণ যেহেতু রোজার মধ্যে পড়েছে। সো রোজা, তারপর ঈদ গেল। তো ঈদের পর পর হচ্ছে লাস্ট ইয়ার ছিল, তো ভাবলাম যে থাক এবছর আর সেলিব্রেট না করি, কারণ জিনিসপত্র আর কেনা হয়নি। তো ঈদের সময় দেখা গেল যে একবার শপিং করেছি, আবার মানে বৈশাখ উপলক্ষে করব, তো এর জন্য আর করা হয়নি, কারণ ঈদের শপিং করে হচ্ছে পকেট ফাঁকা হয়ে গিয়েছিল। তো এবার যেহেতু একটু পরে মানে বৈশাখটা এসেছে, তো ভাবলাম যে কেননা এবার একটু করে সেলিব্রেট করি। তো দেখা যাক কি হয়। তো শখ করে হচ্ছে আমি কিছু জিনিসপত্র কিনে এনেছি, আর আমি কিন্তু একদম হিসাব করে এনেছি, মানে যেটা যেটা রান্না করব ওই পারপাসে। তো এক্সট্রা কোনো কিছু করলে দেখা যাবে আমি আবার পরে মানে সার্ভিং যে ডিশ মাটির এগুলো পাবো না। তো এটা আমি এনেছি হচ্ছে রাইসের জন্য।
সেই সাথে আরেকটা জিনিস কিনেছি। তো প্রতিবারই হচ্ছে আড়ং-এ যাই, কিন্তু টি সেট মানে টি কাপ যে সেট সেটা দেখে আমি চলে আসি, কারণ দামের জন্য কেনা হয় না। তো এবার আমি একটা নিয়েই নিয়েছি। তো এটা আমার কাছে একটু ভালো লেগেছে, আর মনে হলো যে বৈশাখী একটা লুক আছে। সো আর আমি হচ্ছে আড়ং-এ গিয়ে আপনার মাটির কোনো কাপ পাইনি, তো এর জন্য মানে বেসিক্যালি আরো এটা নিয়ে এসেছি। ভাবলাম যেহেতু মাটির কাপ পাইনি, সো এটা বৈশাখ একটা লুক দেয়, সো এই কাপ সেটটা নেই। এই তো টুকিটাকি আড়ং থেকে আমার বৈশাখ উপলক্ষে শপিং। আমি হচ্ছে সেই দিন আমার ক্যাবিনেটের এই অংশটা গুছিয়েছি, পুরো সব কিছু মুছে ক্লিন করে তারপর হচ্ছে আবার নতুন করে সাজিয়েছি। অনেক সময় দেখা যায় যে জিনিসপত্র এত থাকে কিন্তু কি আছে আমি নিজেও বুঝে পাই না। পরে সেদিন মানে যখন আমি এগুলো ক্লিন করলাম তখন দেখতে পেলাম। তো এই জায়গাটা আমি খালি করেছিলাম, ভাবলাম যে মাটির জিনিসপত্রগুলো সব রেখে দিব। তো এখন মনে হচ্ছে যে জায়গা হচ্ছে না, গুছিয়ে তারপর রাখতে হবে। এটাকে একটু উপর করে রাখি, নয়তো আবার ময়লা পড়ে নষ্ট হয়ে থাকবে। তো এই যে ফাইনালি মানে যা কিনেছিলাম জায়গা হয়ে গিয়েছে। সো ডিনার সেট কিনলে আর একটুও জায়গা হতো না। ওই যে জানুয়ারির শুরুর দিকে যে গিফটটা পেয়েছিলাম, ওইটা এখনো পর্যন্ত আমার মানে ইনস্টল করা হয়নি। এটা হচ্ছে একটা ফাউন্টেনের মতো, এলইডি ফাউন্টেন। তো ভাবলাম যে আজকে করি। আর ইনস্ট্রাকশন মানে দেখছিলাম যে কিভাবে কি করতে হয়। তো খুবই ইজি, মানে তেমন স্পেশাল কোনো কিছুই না। এখানে পুরো কিভাবে এটাকে টেক কেয়ার করতে হবে এগুলো সবকিছুই মানে লিখা আছে। তো সেটা করার শেষে আমি মানে আমার যে ডাইনিং ওয়াগন আছে এটার উপরটা একটু গুছিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি এন্টি স্লিপে একটা ম্যাট কিনেছি হোয়াইট কালারের। তো ভাবলাম যে এটাই রাফ ইউজের জন্য পারফেক্ট হবে। আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল এটা বিছানোর পরে। ঝটপট ২ টা কমেন্টে রিপ্লাই দিয়ে দেই। একটা হচ্ছে যে আমার হেয়ার ড্রায়ার কত দিয়ে কিনেছি, আরেকটা হচ্ছে কাপ সেট কত দিয়ে কিনেছি। হেয়ার ড্রায়ারটা আমি হচ্ছে এমএআর মার্ট নামের একটা অনলাইন পেজ আছে সেখান থেকে নিয়েছিলাম ৳২,০০০, ডেলিভারি চার্জ ফ্রি ছিল তখন। আর কাপ সেটটা হচ্ছে নিয়েছিলাম কত দিয়ে মানে ৳৩,০০০। তো স্ট্যান্ড ছাড়া নিলে ৳২২০০ আর স্ট্যান্ড সহ নিলে ৳৩,০০০। আপনারা যেভাবে মন চায় সেভাবেই নিতে পারবেন। তো গত ব্লগে আমি বলার সুযোগ পাইনি, তো আজকে বলে দিলাম। আর এই যে দেখেন আরএম অনলাইন থেকে শুভ নববর্ষের টি-শার্ট অর্ডার দিয়েছে। তো মানে সে অনেকদিন ধরে বলছিল যে শুভ নববর্ষ লেখা টি-শার্ট কিনতে চায়। তো মানে নিউ মার্কেটে গিয়ে পায়নি। তো অনলাইনে এগুলোর জন্য বেস্ট। তো সেখান থেকে অর্ডার দিয়েছে। তো ওই একটা কিনেছে। সেই সাথে হচ্ছে আমার আর লিয়ানা ২ জনের জন্যই কিনেছে। মানে টোটাল ৩ টা কেনা হয়েছে। সো সেম, সেম টি-শার্ট আমরা পরবো। দেখি। এবার বৈশাখ নিয়ে আমার মধ্যে অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছে। কেন করছে আমি জানি না।
তো প্ল্যান করেছিলাম বেশ কিছু জিনিসপত্র কিনবো। তার মধ্য থেকে কিছু কেনা হয়েছে আর কিছু কেনা হয়নি। বিশেষ করে সাজুগুজু করার জন্য জিনিসপত্র আমার তেমন একটা কেনা হয়নি। আর যেটা মোস্ট ইম্পোর্টেন্ট দরকার ড্রেস সেটাই কিনা হয়নি। তো আমি স্টার মল্লিকে গিয়েছিলাম ভাবলাম যে কমের মধ্যে একটা বৈশাখের ড্রেস নিয়ে আসি। কারণ এত দাম দিয়ে তো ড্রেস কেনার কোনো দরকার নেই এখন। কিন্তু আমি নূরজাহান মার্কেট, তারপর হচ্ছে চন্দ্রিমা, দেন স্টার মল্লিকা কোনো জায়গায় বৈশাখ রিলেটেড কোনো ড্রেস আমার পছন্দ হয়নি। মানে বেসিক্যালি ছিলই না। নূরজাহান মার্কেটে যাও একটু রেডের মধ্যে, হোয়াইটের মধ্যে ড্রেস ছিল কিন্তু ওইগুলোর ম্যাটেরিয়ালস না আমার কাছে একদম কমফোর্টেবল মনে হয়নি। মানে গরমের মধ্যে মনে হয় পড়তেই পারবো না এরকম একটা অবস্থা। আর সাদা টাইপের কোনো ড্রেসও নেই। আর যেগুলো আছে ওই যে পাকিস্তানি টাইপের ওইগুলো তো নেয়ার কোনো প্রশ্নই আসে না। আর শেষ মুহূর্তে হচ্ছে একটা আমার হোয়াইট কালার ড্রেস পছন্দ হয়েছিল। তা আমি ওইটা অলমোস্ট নিয়েই নিয়েছিলাম। কিন্তু বুকের কাছে হচ্ছে মানে ইয়েলো একটা স্পট পড়া, মানে বেশ ভালো পরিমাণেই। তো আমি ওনাদেরকে বললাম যে একটা ফ্রেশ কপি দিতে। তো ওনারা বলল যে ফ্রেশ কপি নেই। হোয়াইট কালার যা আছে সব সেল হয়ে গিয়েছে। কিন্তু অন্যান্য যে কালারগুলো আছে সেগুলো আপনি নিতে পারেন। তা আমার তো হোয়াইট কালারই দরকার। তা আমি আর সেটা আমার নেয়া হয়নি। যদিও ওনারা অফার করেছিল যে একটু মানে টাকা কমিয়ে দেই আপনারা, আপনি নিয়ে যান আরকি। কিন্তু আমি বললাম যে, "না, টাকা কম আর বেশি কোনো ব্যাপার না। আমি যদি জিনিসটা নিয়ে পড়তেই না পারি তাহলে এনে কি লাভ আমার?" তার মধ্যে হচ্ছে লিয়ানা, মানে লিয়ানার জিনিসপত্র কেনা শেষ হলে সে আর কোনোভাবে কোনো জায়গায় থাকতে চায় না। যদিও মানে ওর দোষ দিয়ে তেমন একটা এবার মানে লাভ নেই। কারণ শুক্রবার এত গরম পড়েছিল, মানে আমার নিজের কাছেই মানে অত বেশি একটা ভালো লাগছিল না। যদিও মানুষের প্রেশার খুব কম ছিল, অত বেশি একটা ছিল না। জাস্ট হচ্ছে চুড়ির দোকানটাতে একটু বেশি মানে জ্যাম ছিল ওই সাইডটাতে। কিন্তু যাই হোক, এখন তো আমার আর ড্রেস কেনা হলো না। আমি জানি না যে মানে ড্রেস ছাড়া চুড়ি আর ইয়াররিংস পরে হয়তোবা বসে থাকতে হবে। আর যেই জিনিসপত্র কিনেছি খাবার সার্ভ করার জন্য ওইগুলো তো হয়তোবা রান্না করে খাবার সার্ভ করব। ড্রেস ছাড়া সেলিব্রেট। তো যাই হোক, এখানে হচ্ছে আমি ১ম এ ভেবেছিলাম যে চিকেন স্ট্রিপস করব। জাস্ট হচ্ছে আপনার চিলি অয়েল দিয়ে। কিন্তু পরে আবার মাশরুম, তারপর হচ্ছে কর্ন এগুলো আমি বের করে নিয়েছি। এটা হচ্ছে সন্ধ্যার নাস্তা। আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিবো। আল্লাহ হাফেজ।